আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কাছে এক্সপ্লেন করব। আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন, তো আপনার ভিডিওটি কোন ক্যাটাগরিতে আছে এবং এই আপলোড করার সময় কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন, সে বিষয়ে আমি আজকে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, ইউটিউব ভিডিও ক্যাটাগরিজ কেন সিলেক্ট করবেন এবং ক্যাটাগরিজ কি? আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সমস্ত ভিডিওগুলো ইউটিউবে আমরা দেখে থাকি, তা আমাদের আপনার ফার্স্ট পেজে সেই ভিডিওগুলো শো করায়। যেমন আমরা যদি নিউজ অ্যান্ড পলিটিক্স দেখে থাকি, তাহলে আপনার ওই সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলে শো করাবে। তা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টি দেখাচ্ছি। যেমন আমার এই ইউটিউব চ্যানেল দিয়ে আপনার বিভিন্ন নিউজ অ্যান্ড পলিটিক্স সম্পর্কিত ভিডিওগুলো বেশি ওয়াচ করা হয়, যে তার কারণে নিউজ অ্যান্ড পলিটিক্স এ ধরনের ভিডিও শো করাচ্ছে। তা এগুলো কারণ হলো, যদি আপনি আপনার ভিডিওটি যদি সিলেক্ট করে ক্যাটাগরি সিলেক্ট করে থাকেন, তাহলে আপনার এই আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিউয়ারগুলো আপনার তার কম্পিউটারের ফার্স্ট স্ক্রিনে এই ভিডিওগুলো দেখতে পারবে। এতে করে আপনার ভিডিওর ওয়াচ এবং ভিউজ বাড়বে। বন্ধুরা, চ্যানেলে আসার পর আমরা ইউটিউব স্টুডিওতে যাব, তারপর কন্টেন্ট। তো বন্ধুরা, আমরা একটি ভিডিও আপলোড করেছি। তো সর্বশেষ দেখেন আমাদের ভিডিও ক্যাটাগরিজ। তো এখানে আমার ডিফল্ট হিসেবে এডুকেশন সিলেক্ট করা আছে। এটি আমি আপনার আপলোড ডিফল্টসে পার্মানেন্টলি সেটিং করে রাখছি, যার কারণে এটা। তো এখানে আপনার 15টার মতো ক্যাটাগরি আছে। তা আমি আজকে দেখাবো কোন ক্যাটাগরিতে আপনার কতগুলো ভিডিও আছে এবং কোন ক্যাটাগরির কয়টা সাব ক্যাটাগরি আছে, সে বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখছেন এখানে অটোস অ্যান্ড ভেহিকেলস। এখানে আপনার অটোস অ্যান্ড ভেহিকেলস বলতে বোঝায় আপনার বিভিন্ন ধরনের যানবাহন, যেমন মোটরসাইকেল, রিক্সা, বড় বড় প্রাইভেট কার, এগুলো কিভাবে তৈরি করা হয়, এগুলো কিভাবে সার্ভিসিং করা হয়, এবং যেগুলো বাইং সম্পর্কিত আপনি বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করবেন, এগুলো কিভাবে ড্রাইভিং করতে হয় ইত্যাদি আপনার এই ক্যাটাগরিতে পড়ে। তো এই ক্যাটাগরির কোনো সাব ক্যাটাগরি নাই। তারপর হলো কমেডি। এখানে সকল প্রকার বিনোদনমূলক ভিডিও, অভিনয়, ড্রামা ইত্যাদি এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত ভিডিও। কৌতুকও এই কমেডির অন্তর্ভুক্ত ভিডিও। তারপর হলো এডুকেশন। সকল প্রকার শিক্ষণীয় ভিডিওগুলো এই ক্যাটাগরিতে পড়ে। তো এর কিছু আবার সাব ক্যাটাগরি আছে, যেমন টাইপের এখানে ড্রপ ডাউন বাটন আছে, সেখানে ক্লিক করি। নন, কোনো কিছুই না, অ্যাক্টিভিটি মানে অংশগ্রহণমূলক শিক্ষা। আর একটা হলো কনসেপ্ট ওভারভিউ, মানে এটা হলো আপনার ক্রমান্বয়ে শিক্ষা, মানে ধারাবাহিক কোনো শিক্ষা কিনা, হাউ টু। এগুলো হলো আপনার মানে আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে এক্সপ্লেন করি, কোনো কিছু শিখতে চাই, যেমন আমরা ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করি, ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করি, সে বিষয়ে যদি কোনো এডুকেশন হয় তাহলে এটি সিলেক্ট করব। লেকচার, কোনো আপনার ভাষ্য কিংবা কোনো আপনার শ্রেণী পাঠ্য কোনো কিছু কিনা, কিংবা কিভাবে আমরা বিভিন্ন ধরনের আমরা দেখি যে বিভিন্ন কিছু শিখায়, প্রাইভেট টিউটোরিয়াল ইত্যাদি। প্রবলেম এর ওয়ার্ক থ্রো, মানে আমরা কোনো কাজ করতে গেলে কোনো সমস্যার সমাধান সম্পর্কিত এই শিক্ষাগুলো এটা বোঝায়। তারপরে রিয়েল লাইফ অ্যান্ড অ্যাপ্লিকেশন, আমাদের বাস্তবিক জীবনে শিক্ষাগুলো এখানে বোঝানো হয়েছে। এটি হলো এডুকেশনের সাব ক্যাটাগরি। যেমন আমরা কিভাবে খাবো, কিভাবে গোসল করবো, কিভাবে কাপড় পরলে সুন্দর দেখা যায়। সায়েন্স এক্সপিরিয়েন্স, এখানে আপনার বৈজ্ঞানিক শিক্ষা, যেমন পৃথিবীর সূর্য থেকে কত মাইল দূরে, এই সমস্ত বিভিন্ন
ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত শিক্ষা হলো সায়েন্স এক্সপিরিয়েন্স টিপস। টিপস বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি কোন কাজটা খুব সহজে করতে পারবেন, যেমন খাবার খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এ সম্পর্কিত ভিডিওগুলো এই টিপসের আন্ডারে অন্তর্ভুক্ত। তারপর হলো আদার্স, আর এগুলো এর উপরের সবগুলো বাদে যেগুলো ভিডিও আছে সবটি আদার্স এর অন্তর্ভুক্ত। তারপরে একাডেমিক সিস্টেম, আপনি কোন দেশ থেকে শিক্ষাটা অর্জন করতে চাচ্ছেন, তো এখানে আপনি বাংলাদেশ আছে আমার। তারপরে লেভেল, কোন লেভেলের শিখতে চাচ্ছেন, এখানে আপনার বিগিনার, ইন্টারমিডিয়েট। বিগিনার মানে প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায়, ইন্টারমিডিয়েট মানে মাধ্যমিক, অ্যাডভান্স মানে উচ্চ হায়ার, সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিক শিক্ষা। তার আবার কতগুলা গ্রেড আছে, গ্রেড 9 এবং গ্রেড 10, হায়ার সেকেন্ডারি গ্রেড 11, একাদশ, দ্বাদশ। তারপরে টেরিটরি এডুকেশন, কারিগরি শিক্ষা, রিসার্চ, গবেষণা, প্রফেশনাল ট্রেনিং, আদার্স। তো আপনার এই ক্যাটাগরির মধ্যে এডুকেশন ক্যাটাগরিটা সবচেয়ে বড় ক্যাটাগরি। তারপর হলো আপনার এক্সাম, কোর্স এন্ড স্ট্যান্ডার্ড। আপনি কোনো এক্সাম, এই পুরো শিক্ষা নেওয়ার পর আপনার কোনো ধরনের এক্সাম আছে কিনা, তো সেটি এখানে আপনি লিখে সার্চ করে দিবেন। যেমন আমি যদি এখানে জেএসসি সার্চ করে দেখি আসে কিনা, না আসে না। দেখেন এখানে এপি, আইপি, সিবিএস, জেইইটিসি, আপনার এই ধরনের কোনো, যদি আপনি কোনো সার্টিফিকেট অর্জন করে থাকেন তাহলে এখান থেকে আপনি করবেন। তো আমরা এডুকেশনের পরে যাই। এন্টারটেনমেন্ট, এটাও আপনার কমেডির মতো। তো বন্ধুরা, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হলো সকল প্রকার বিনোদন, এটা আপনার কমেডির মধ্যেই পড়ে, এবং বিভিন্ন ধরনের লাইফস্টাইল ইত্যাদি আলোচনা ইত্যাদি জাতীয় ভিডিও আপনার এই এন্টারটেনমেন্টে পড়ে। কৌতুক, তারপর সিনেমা, এগুলো এন্টারটেনমেন্টে পড়ে। তারপরে ফিল্ম এন্ড অ্যানিমেশন, সকল প্রকার মুভি, তারপরে সিন, অ্যানিমেশন, সিনেমা, ট্রেলার, কার্টুন ইত্যাদি আপনার এই ফিল্ম এন্ড অ্যানিমেশনের মধ্যে পড়ে। তারপরে গেমিং, বিভিন্ন ধরনের অনলাইন গেম আছে, যেমন ফ্রি ফায়ার, পাবজি, ক্ল্যাশ অফ ক্ল্যান, অনলাইন গেমিং লাইভ ইত্যাদি, এবং এই সমস্ত গেমস খেলতে কি কি প্রয়োজন হয় এই সমস্ত সকল ভিডিও আপনার গেমিং এর মধ্যে পড়ে। এবং গেম টাইটেল আছে, এখানে আপনি যে কোনো একটি টাইটেল সিলেক্ট করতে পারেন। তো আমাদের এ পর্যন্ত দুটি ক্যাটাগরি পাইলাম, যে যার সাব ক্যাটাগরি আছে। তার মধ্যে হলো একটি ক্যাটাগরি হলো এডুকেশন, অপরটি হলো গেমিং। তারপর হলো হাউ টু স্টাইল, এখানে আপনার হাউ টু স্টাইল, যে আমরা যে কোনো কিছু শিখতে চাই, কোনো টিউটোরিয়াল, যদি আমরা শিক্ষণীয় টিউটোরিয়াল জাতীয় ভিডিওগুলো এখানে হাউ টু স্টাইল হিসেবে অন্তর্ভুক্ত। যেমন আমরা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইট পরিচালনা করব, ওয়েবসাইট ক্রিয়েট করব, এই সমস্ত ভিডিওগুলো হলো হাউ টু স্টাইল। তারপর হলো মিউজিক, এখানে সকল প্রকার সুর, তারপরে গান, সঙ্গীত, বাদ্যযন্ত্র ইত্যাদির ব্যবহার এই মিউজিকের অন্তর্ভুক্ত। এটি সবচেয়ে ফেভারিট সাইট। নিউজ এন্ড পলিটিক্স, তো নিউজ এন্ড পলিটিক্স সকল প্রকার খবরাখবর, রাজনৈতিক কর্মকাণ্ড ইত্যাদি এই ক্যাটাগরির আন্ডারে। তারপর হলো নন প্রফিট অ্যাক্টিভিজম, এটি হলো কোনো অব্যবসায়িক, যেমন নন প্রফিট অ্যাক্টিভিজম, এটি হলো বিভিন্ন নন প্রফিট সংগঠন, যেমন সেবামূলক সংগঠন, ব্লাড ফাউন্ডেশন, বিভিন্ন এতিমখানা, বিভিন্ন সাহায্য প্রদানকারী, তারপরে বিভিন্ন ত্রাণ বিতরণকারী সংস্থা, এগুলো হলো আপনার নন প্রফিট অ্যাক্টিভিজম। তারপরে পিপল এন্ড ব্লগস, পিপল হলো মানুষের জীবন কাহিনী, আর ব্লগস হলো যে কিভাবে করে, কাজগুলো কিভাবে করে, যেমন আপনি একটা কোনো কাজ করছেন সেটা ভিডিও
তৈরি করে এখানে আপনি কি করলেন জানেন, মানে আপনার দৈনন্দিন বিভিন্ন কার্যক্রম ইত্যাদি আপনি এই ব্লগস এর মাধ্যমে শেয়ার করতে পারেন। আপনি কোথাও ঘুরতে গেলেন, সেই ভিডিওটা ব্লগস এর আন্ডারে, কিভাবে মাছ ধরলেন সেগুলো ভিডিওটো, সেই ভিডিও কিভাবে মাছ ধরলেন সেই ভিডিওটা ব্লগস এর আন্ডারে পড়ে। তারপর হলো পেটস এন্ড অ্যানিমেল, এখানে আপনার প্রাণীর সকল প্রকার ভিডিওগুলো এখানে পড়ে। যেমন কিভাবে আপনি বিড়ালকে গোসল করাবেন, বিড়ালকে খাবার দেবেন, আপনার প্রাণীর খাবার কি, আপনার বিড়ালের নাম কি, আপনার বিড়ালের কি কাজ করতেছে, কিভাবে ঘুমায়, সবকিছু আপনার এই পেটস এন্ড অ্যানিমেল এর মধ্যে পড়ে। সায়েন্স এন্ড টেকনোলজি, কোনো কিছু আবিষ্কার কিংবা বৈজ্ঞানিক কোনো ধারণা কিংবা কোনো কিছু গবেষণা সম্পর্কিত ভিডিওগুলো এই সায়েন্স এন্ড টেকনোলজিতে পড়ে। যেমন আপনি একটি বিমান বানালেন, কিভাবে জাহাজ বানালেন, তারপরে রোবট আবিষ্কার করলেন, এগুলো আপনার এই সায়েন্স এন্ড টেকনোলজি ক্যাটাগরিতে পড়ে। তারপরে হলো স্পোর্টস, এখানে আমরা স্পোর্টস বলতে বিভিন্ন ধরনের খেলা, যেমন ফুটবল খেলা, অর্থাৎ খেলা আপনার প্র্যাকটিক্যালি খেলাধুলা এখানে বোঝানো হয়েছে। যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু, তারপরে ব্যাডমিন্টন ইত্যাদিকে এখানে স্পোর্ট বলতে বোঝানো হয়েছে। তো এই সম্পর্কিত বিভিন্ন স্পোর্টস এর কিভাবে খেলতে হয়, তারপরে নিয়ম কানুন, তারপরে এই স্পোর্টস লাইফ, এগুলো আপনার এই স্পোর্টস এর ক্যাটাগরি আন্ডারে পড়ে। ট্রাভেলস এন্ড ইভেন্ট, আপনি কোথাও ঘুরতে গেলেন, কি করবেন, এই সমস্ত, কোথাও ঘুরতে গেলেন, কোন দিন ঘুরতে যাবেন, এই মাসে কয় জায়গায় ঘুরতে যাবেন, সবকিছুই আপনার এই ট্রাভেলস এন্ড ইভেন্টস এর মধ্যে পড়ে। আপনার এই মাসে কোনো শিডিউল আছে কিনা, এই মাসে আপনার কোনো ধরনের সফর আছে কিনা, এইগুলো আপনার ট্রাভেলস এন্ড ইভেন্টস এর মধ্যে পড়ে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই ক্যাটাগরি গুলো বুঝিয়েছি। যদি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার ভিডিওটি কোন ক্যাটাগরিতে পড়ে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে ক্যাটাগরি সিলেক্ট করে থাকবেন। তবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।